এফ রহমানের বাসা। এটা হচ্ছে গিয়ে সালমান এফ রহমানের বাসার এই হাল যা কিছু আছে সব পুইরা সাইকেরা মানুষ যে যা পাচ্ছে আর কি লয়ে যেতেছে। কিছু না ভিতরে ভিতরে কিছুই নেই না, হ্যাঁ আসবাবপত্র নিয়ে গেছো মানে যে সন সৈকত সব নিয়ে গেছে, কিচ্ছু না। মাল কেমনে থাকো পাবলিক যে অবস্থা। গতকালকে সব জায়গায় শাস্তি তাও মানুষ গতকালকে যে মানুষ ছিল এনে হ্যাঁ 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 কালকে থেকে আজকে তাও নিতে আছে। হ্যাঁ। এখনো তো যেগুলো আছে যাই হোক, আমি আপনাদেরকে ভিতরটা দেখাবার একটু চেষ্টা করব, যতটুকু পারি আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো। তো এই হচ্ছে গিয়া বাড়ির অবস্থা, আর এই হচ্ছে গিয়া গাড়ির অবস্থা। আপনারা দেখলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন যে এই হচ্ছে গিয়া সালমান এফ রহমানের বাড়ির অবস্থা, বাট এই হচ্ছে গিয়ে গাড়ির অবস্থা। আপনারা আরো ভালো করে দেখতে পারবেন এখানে আসলে কিছুই নাই। এখানে যা কিছু আছে হয়তো আরেকটু পরে পাবলিক ময়লাগুলোও রাখবে কি না রাখবে আপনারা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। পাবলিক আসলেই রাখার মতো না, ময়লাটিও রাখার মতো আর হয়তো কোনো পজিশন থাকবে না। সো যাচ্ছে গিয়ে গাড়ি, দেখেন ও ও এমনই একটা মাল যা এখনো গোটাইতেছে এলাকার যা রিক্সাওয়ালা আর কি। ঠিক আছে, সাইকেল আছে দুইটা সাইকেল। ওই ঠিক আছে, এই যাই হোক, পার্কিংয়ে আরো বহুত গাড়ি আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পার্কিং এর ভিতরে এই ভিতরে সিগাতে দেখা যায়, কিন্তু ভিতরে একটা রিক্স আছে যে আগুন টাগুন আছে নাকি। মানে চারো সাইড দিয়ে যা কিছু যা গাড়ি ছিল সব সব মোটামুটি আকারে সব ছাই করে ফেলছে। এই মাথায় একটা গাড়ি আছে, ঠিক আছে, গ্লাস ভাঙার জন্য এখানে হাঁটা যায় না। কোন সময় হাত পাও কেটে যাবে বলা মুশকিল আছে। এই হচ্ছে গিয়ে একটাই হচ্ছে গিয়ে দরবেশ নাম রাখছে এলাকার লোকজন, সেই হচ্ছে গিয়ে সালমান এফ রহমান। ওনার গাড়ির এই অবস্থা দেখো, এগুলো অনেক দামি দামি গাড়ি ছিলেন, প্রচুর দামি দামি গাড়ি ছিলেন এখানে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত দামি গাড়ি এখানে ছিল। যাই হোক, এখন আগুনের অনেকটা তাপ আসতেছে, যার কারণে অনেকটা রিস্ক আছে, ভিতরে যাওয়া যাবে না। তো এই হলো যে অবস্থা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি একটা অবস্থা এখানকার। এই যে এগুলো সব মার্সিডিজ, বিএমডাব্লিউ, বিভিন্ন রকমের গাড়ি। এটা হচ্ছে সালমান এফ রহমানের বাসা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের সঙ্গে আমি আছি, আমি মোহাম্মদ সুমন মণ্ডল, এখানে আপনাদের সঙ্গে আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ওনার বাসা, আর এই বাসার এই অবস্থা আগুনে পুড়ে ছাই আর কি। এখানে আর কিছু যাইবার মতন দেখার মতন কিছু নাই, ঠিক আছে, একটা মানুষ বলতে এখানে কিছু নেই। যাই হোক, এটা আপনাদেরকে আমি এক সাইড দেখাইলাম, অন্যান্য সাইডে পিছন দিয়ে আরো যাওয়া যায়। তো বহুত কিছুই আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক রকম গ্লাস ভাঙা, যার কারণে হাঁটাটা অনেকটা প্রবলেমজনক, এখানে অনেকটাই প্রবলেম আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন
কি রকমের মোটা গ্লাস আর কি রকমের গাড়ি এর থেকে গাড়ি আর কি বুঝলেন বাসার চারিদিক দিয়ে বিশাল বিশাল এসি ও সরি এদিকে যাওয়াই যাবে না, ওনারা খুলতেছে কীভাবে যায় আবার আসলে অনেক বড় একটা রিক্সাওয়ালা, সব রিক্সাওয়ালা অমুক তমুক লোকজন দিনে দুপুরেই সব নিয়ে যাইতেছে আর কি। যাই হোক, আমি আপনাদেরকে অন্য একটা সাইড দেখাবার চেষ্টা করি, ইনশাল্লাহ ভালো থাকবেন। আমি যাচ্ছি, এটা পশ্চিম পাশের সাইডটা আপনাদেরকে দেখিয়েছি, এবার পূব পাশের সাইডটা দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ।